আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কোনো মেহমান নাই বাসায়, তারপরেও এই সামান্য আয়োজন। এই আয়োজনটা আসলে করেছি আমাদের নিজেদের জন্যই। আর এই আয়োজনটা ছিল শুক্রবারের দিন। তো আমি প্রথমেই গরু মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। কষানো হয়ে গিয়েছে, এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমি সবসময় মাংসটা হাতে মাখিয়েই বসাই। আর যেহেতু একটু পোলাও করব, তো কোরমা না থাকলে তো চলে না, যেহেতু কোরমাটা আমার অনেক বেশি পছন্দ। আর আমি যখন কোরমা করি একটু বেশি করেই করে রাখি, অথই অনেক পছন্দ করে। আর এখন আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। পোলাওর মধ্যে একটু গাজর আর একটু মটরশুঁটি সবসময়ই দিয়ে থাকি। গাজরটা দিলে আমার কাছে একটু কালারফুল লাগে, মটরশুঁটিটাও খেতে ভালো লাগে। তো আমি চালটা ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর সাথে দুধও দিয়েছি একটু। আর সাথে আমি আবার একটু ইলিশ মাছও ভাজা করব। তো আমি এখানে একটু হলুদ, লবণ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। দিয়ে আমি ওইদিকে পোলাওটা অন্য চুলায় পানি দিয়ে ঢেকে রেখেছিলাম, পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি একটু ঘি দিয়ে দিব, ঘি দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপরে বেরেস্তা দিয়ে আমি নামিয়ে ফেলবো। হয়ে গিয়েছে আমার পোলাও রান্না। আর মাছ ভাজিটা আমি অন্য চুলায় করছিলাম। তো ইলিশ মাছ ভাজিটা এখন উল্টিয়ে, মানে এক পাশ হয়ে গিয়েছে ভাজা, এখন অন্য পাশ আমি ভেজে নামিয়ে ফেলবো। সাথে দিব পেঁয়াজ আর একটু কাঁচামরিচ। এই সাথে থাকলে ইলিশ মাছ ভাজাটা খেতে খুব ভালো লাগে। আর যে আমি মাংসটা প্রথমেই বসিয়েছিলাম, সেই মাংসটাও হয়ে এসেছে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। হালকা একটু ঝোল ঝোল রাখবো, একদম শুকনা করব না। তো মাংসটা হয়ে গিয়েছে রান্না, এখন খাবার পালা। তো টেবিলে আমরা সবকিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি খেতে। আমরা তো মানুষ 4 জন, অথৈ, রিথি, আমি, কাননের আব্বু। তো মেহমান নাই, তারপরেও আমাদের এই আয়োজনটা, মানে শুক্রবারের দিন আসলেই মনে হয় একটু ভালো মন্দ কিছু খাই, সেটা দাওয়াত হোক বা বাসায় রান্না হোক। তো শুক্রবার মানে একটা জুম্মার দিন, একটা ভালো দিন। আর এই দিনে মন চাই একটু ভালো মন্দ খেতে, সেই জন্যই এই রান্নার আয়োজনটা। তো সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো খাবার খাবেন। আল্লাহ হাফেজ।